আসসালামু আলাইকুম। কে এস রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আমরা আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি রূপান্তর শেষের দিকে ছিলাম। তো আজকে কিভাবে একটা দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় এবং একটা অক্টাল সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় তা আমরা শিখব। তো একটা দশমিক সংখ্যা নেওয়া যাক। ধরো একটা দশমিক সংখ্যা 9625.6203 এটা আছে দশমিকে। এতকে অক্টালে রূপান্তর করো। অক্টালে রূপান্তর করো। এখন আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি, যে কোনো সংখ্যা দশমিক সংখ্যা থেকে বের হতে হলে দশমিক সংখ্যার মাঝে যে একটা ফ্লোটিং পয়েন্ট বা এই দশমিক সংখ্যার বাম পাশে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে কি করতে হবে, ভাগ পদ্ধতি, এবং ডান পাশের সংখ্যাগুলোকে গুণ পদ্ধতি। তো এই সংখ্যাগুলোকে ভাগ করতে হবে কি দিয়ে, আমরা যে সংখ্যায় যাব, অক্টালে যাব, যে সংখ্যায় যাব তার বেস দ্বারা, অর্থাৎ এই যে দশমিকের বাম পাশে যে সংখ্যাগুলো থাকবে তাকে আমরা 8 দ্বারা ভাগ করব। তো দেখো এখানে প্রথমত এখানে সমাধান করার সময় এই দশমিক সংখ্যার বাম পাশে যে সংখ্যাগুলো থাকবে সেইগুলো এইখানে তুলে নেব। 9625। এবার এই সংখ্যাকে আমরা যেহেতু অক্টালে যাইতেছি তাই অক্টালের বেস দ্বারা ভাগ করতে হবে। অক্টালের বেস দ্বারা যদি আমরা 8 দ্বারা ভাগ দেই, তখন এই পাশে দেখো একদম ডান পাশের সংখ্যাটা বিজোড় সংখ্যা থাকায় দেখলেই বোঝা যায় যে এই সংখ্যাটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ দেই তখন একটা না একটা বিজোড় সংখ্যা আসবেই। দশমিকের সংখ্যা কিছু না কিছু ভগ্নাংশ থাকবে। তো এই ভগ্নাংশটাকে সরানোর জন্য আমাদের মূল কথা হচ্ছে যে ভগ্নাংশ রাখা যাবে না। যে ভগ্নাংশটুকু হবে সেই ভগ্নাংশটুকে আমরা যদি আগে থেকে মাইনাস করে এই পাশে লিখি, লিখতে হবে। তো এখন এইখানে দেখলেই বোঝা যাচ্ছে যে এইখানে 5 একটা বিজোড় সংখ্যা, 8 দ্বারা ভাগ করলে অবশ্যই দশমিক সংখ্যা আসবে। তো আমরা এইখানে যদি এইখান থেকে 1 বা 3 এইভাবে যদি বিয়োগ দেই, তখন একটা সময় দেখা যাবে কি আমাদের 8 দ্বারা ভাগ দিলে দশমিক সংখ্যা আর থাকতেছে না। তো এখন আমরা এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ দেই 962, এইখান থেকে যদি 1 মাইনাস করি তো থাকে হচ্ছে কি 4। তো এই 4 এখন এইটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ দেই তো হবে হচ্ছে 1203। এইখান থেকে যদি আমরা 1 মাইনাস দেই হবে হচ্ছে 1203 মাইনাস এখানে 1। এবার এই সংখ্যাটাকে আবার যদি আমরা 8 দ্বারা ভাগ দিই তাতেও দেখা যাচ্ছে যে এই পাশে ডান পাশের সংখ্যাটা বিজোড়, অর্থাৎ এইখান থেকে কিছু না কিছু আমাদের মাইনাস করা লাগবে। তো আমরা এইটাকে যদি 8 দ্বারা ভাগ দিই তো আমরা এইখানে দেখা যাচ্ছে যদি আমরা এইখান থেকে 3 বিয়োগ দেই তো আমরা থাকে হচ্ছে 1200। তো 1200কে 8 দ্বারা ভাগ দিলে আমাদের একটা 1200কে যদি আমরা 8 দ্বারা ভাগ দিই তখন হবে হচ্ছে কি 150। তো আমরা এইখান থেকে মাইনাস করবো কত, 3, হবে কত 150। এইখানে আবার যদি আমরা 8 দ্বারা ভাগ দেই তো দেখা যাচ্ছে যে এইখানে যদি 144 থাকে তখন আমাদের 18 হয়। যদি আমাদের এইখান থেকে যদি আমরা 6 মাইনাস দিই, 6 মাইনাস করলে এখানে থাকবে হচ্ছে 144। 144কে 8 দ্বারা ভাগ দিলে হবে কত, 18। এইখান থেকে যদি আমরা এই 18 থেকে যদি আমরা 2 মাইনাস দেই, 16-র মধ্যে 8 যায় কয়বার, 2 বার, অর্থাৎ এইখান থেকে 2 মাইনাস দিলে থাকবে 16। সেই 16কে আমরা 8 দ্বারা ভাগ দেব, হবে হচ্ছে 2। এবার এই 2কে 8 দ্বারা যদি ভাগ দেই তো যায় না, অবশ্যই দশমিক আসবে। তো একবারে সরাসরি আমরা এইখানে 0 লিখে এই 2টাকে আমরা এই পাশে নিয়ে যাব। এখন এই যে দশমিক সংখ্যার এইখানে যে সংখ্যাগুলো হয়েছে এইগুলো হবে কি, নিচের গুলো হবে MSB, উপরেরটা LSB। এইটা হচ্ছে এখন নিচের দিক থেকে সাজাইতে হবে। কি হবে, 2 2 6 3
ওয়ান দশমিক। এবার এই বাম পাশে যে ডান পাশে দশমিকের ডান পাশে যে সংখ্যাগুলো থাকবে সেইগুলোকে আবার গুণ পদ্ধতি কিভাবে, এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা এইখানে দশমিক, এটা হচ্ছে ভগ্নাংশ, পয়েন্ট 6203। এখন আমরা এই পাশে যতটুকু থাকবে এইটাকে আমরা 8 দ্বারা গুণ করতে হবে। যদি আমরা 8 দ্বারা গুণ করি তখন দেখো 8 দ্বারা গুণ করলে এই সংখ্যাটাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি তখন একটা পূর্ণ সংখ্যা আসবে আর সাথে কিছু ভগ্নাংশ থাকবে, সেটা হচ্ছে 0.6203 গুণ 8। এখন এইখানে 4.9624, তো এইখানে আসে হচ্ছে 4.9624। এখন এইখানে এই যে দশমিকের যে এই পূর্ণ সংখ্যাটা, এই পূর্ণ সংখ্যাটাকে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে আর এই সংখ্যাটা থাকবে। এখন এই সংখ্যাটাকে আবার আমরা 8 দ্বারা গুণ দেবো। 8 দ্বারা যখন গুণ দেবো .9624 গুণ 8, এইটা হয় হচ্ছে 7.6992। 7.6992। এইখানে এই যে পূর্ণ সংখ্যা 7, এই 7টাকে আমরা এই পাশে নিয়ে আসবো আর ভগ্নাংশটুকু এইখানে থাকবে। এবার এইটুকুর আবার আমরা 8 দ্বারা গুণ দেবো। এইভাবে আমরা যতক্ষণ খুশি কয়েকটা করব, যতক্ষণ পর্যন্ত আমাদের শূন্য না আসবে। এইখানে যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত করতে থাকলে এটা অনেক অনেক এমন এমন সংখ্যা আছে যেগুলো সহজে শূন্য আসবে না, তো আমরা সেক্ষেত্রে 3 থেকে 4 বার করব। 0.699 গুণ 8, 5.5936। এই পূর্ণ সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসবো, এইখানে থাকবে 5936। এবার এই 5936.5936 গুণ 8, এখানে হয় 4.7488। এবার এইখানে আমরা এই পর্যন্তই রাখলাম। এরপর ডট 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 আরো কিছু সংখ্যা থাকতে পারে, মানে আরো তো হবে, এইটাকে যদি গুণ দেই তখন তো আরো কিছু সংখ্যা হবে, কিন্তু আমরা সেটা আর করলাম না। এই ক্ষেত্রে এইটার ঠিক যেমন নিচে এমএসবি উপরে এলএসবি, নিচের থেকে উপরে লিখছি, এইটার ক্ষেত্রে তার উল্টা। এইটার ক্ষেত্রে উপরে হবে এমএসবি, নিচে এলএসবি। এখন এইটার উপর থেকে নিচের দিকে সাজাইতে হবে 4754। এরপরে আরো তো আমরা গুণ করলে আরো অনেক সংখ্যা হয়তো, এর জন্য আমরা এখানে ডট 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 দিয়ে রাখবো। এরপরে এইটা হচ্ছে এই দশমিক সংখ্যার সমতুল্য অক্টাল মান, এটাই আনসার। আশা করি কিভাবে দশমিক সংখ্যা থেকে অক্টালে রূপান্তর করতে হয় সেটা তোমরা বুঝতে পারছো। তোমরা এখন এই সেম নিয়মে বাসায় আরো কয়েকটা প্র্যাকটিস করবা। আচ্ছা, এখন যদি আমরা একটা অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করি, ধরো এই সংখ্যাটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি, এই যে যে সংখ্যাটা আছে, তখন কি হবে?
আচ্ছা, এখন এইখানে আচ্ছা, এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করো। দেখো এখন এই সংখ্যাটিকে যদি আমরা দশমিকে রূপান্তর করি তো আমরা প্রথমে কি লিখবো? সমাধান। এবার এই সংখ্যাটিকে আমরা এখানে তুলে নেব 2263 1.4754। আচ্ছা, এতকে দশমিকে রূপান্তর করা হলো। রূপান্তর করা হলো। তো আমরা যখন নিয়মটা শিখছিলাম তখন দশমিকের রূপান্তরের নিয়মটা কি ছিল? দশমিকের রূপান্তর মানে অক্টাল যে কোনো সংখ্যা থেকে দশমিকে আসতে হলে কি গুণ পদ্ধতি। গুণ দেবো কি দিয়া? গুণ দিতে হবে হচ্ছে যে সংখ্যা থেকে আমরা দশমিকে আসবো সেই সংখ্যার বেস দ্বারা। এখন এই সংখ্যাটাকে গুণ দেবো কিভাবে? প্রথমত এই সংখ্যার 2 বেস কত? 8 গুণ 8, এরপরে কি প্লাস 2 গুণ বেস হচ্ছে এইখানে একটা পাওয়ার দিতে হয়, এই 8 এর পর পাওয়ার দিতে হবে। পাওয়ারটা শেষে দিচ্ছি এর কারণ হচ্ছে একটা সহজ একটা নিয়ম তোমাদেরকে শেখাচ্ছি। এখানে 2 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 8। এই 1 ইন্টু 8 এর পাওয়ার হবে 0 1 2 3 4। এইটা হচ্ছে যে সংখ্যাটা শেষে থাকবে সেই সংখ্যাটার উপর 0 দিয়ে এরপরে 1 2 3 4 এইভাবে দিলে সহজ একটা পদ্ধতি। এরপরে এদিকে যাওয়ার সময় প্লাস 4 ইন্টু 8 ইনভার্স 1 প্লাস 7 ইন্টু 8 ইনভার্স 2 প্লাস 5 ইন্টু 8 ইনভার্স 3 প্লাস 4 ইন্টু 8 ইনভার্স 4। এখন এই টোটালটুকু আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব। তো ক্যালকুলেশন তোমরা একসাথে একদম সম্পূর্ণটুকু একবারে করলেও পারবা। আবার যদি সিঙ্গেল সিঙ্গেল করো, যেমন 2 ইন্টু 8 পাওয়ার 4 সমান 8192 8192 প্লাস 1024 প্লাস 6 into 8 power 2 into 8 Yes, I can.
এখন এইটা ক্যালকুলেশন করলে দেখা যাক কত হয়। নয় হাজার 625.6203। এইটাই হচ্ছে অ্যান্সার। এইটা হচ্ছে কি এই অক্টাল এর সমতুল্য দশমিক মান। এখন এইখানে এই লাইনটা যদি তুমি সরাসরি এইটা থেকে যদি তুমি এইটা সরাসরি করতে পারবা, আর যদি তুমি এইভাবে ভাঙা করতে চাও তাও পারবা। তো যদি যদি তুমি চাও যে এইভাবে এই লাইনটা না করে সরাসরি করবা, তাতেও তোমার হবে। এতে হবে কি তোমার সময় অনেকটা বেঁচে যাবে। ঠিক আছে, আশা করি কিভাবে অক্টাল থেকে দশমিক এবং দশমিক থেকে অক্টাল রূপান্তর করলাম বুঝতে পেরেছো। তারপর আরেকবার বলি, সেটা হচ্ছে কি, প্রথমত এই দশমিক থেকে যে কোনো সংখ্যাকে দশমিক থেকে বের হতে হলে, দশমিক সংখ্যা থেকে বের হতে হলে ভাগ পদ্ধতি কত দ্বারা ভাগ করবো হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেস দ্বারা। আর গুণ, যদি দশমিকে আসতে হয় তাহলে গুণ পদ্ধতি কি, যে সংখ্যা থেকে আমরা দশমিকে আসবো সেই সংখ্যার বেস দ্বারা। ঠিক আছে, এইটা হচ্ছে গুণ পদ্ধতি। এইটা হচ্ছে দশমিক থেকে, এটা হচ্ছে অক্টাল থেকে দশমিকে কিভাবে রূপান্তর করলাম, আর আগেটা ছিল দশমিক থেকে কিভাবে আমরা অক্টাল রূপান্তর করলাম। আশা করি তোমরা দশমিক থেকে অক্টাল এবং অক্টাল থেকে দশমিকে রূপান্তর বুঝতে পেরেছো।